হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তিনি একবার শুনতে পেলেন তার এলাকার মধ্যে এমন একজন মানুষ এসেছেন যিনি কথা বললে ওনার কথার মধ্যে ওজন আছে এবং যিনি কথা বললে এই কথা কামিয়াব হয়। যখন ওনার কাছে এই কথাটা আসলো তখন উনি একটি বইয়ের পাণ্ডুলিপি করছিলেন। তো তিনি পাণ্ডুলিপিখানা নিয়ে ওনার কাছে গেলেন, গিয়ে বললেন যে হুজুর আপনি আমার এই বইখানা একটু পড়ুন। আগন্তুক বললেন যে না, এই বইখানা আমি পড়তে পারবো না, কারণ পড়লেও আমি এর মর্মার্থ বুঝতে পারবো না। তার চেয়ে বরং আপনার এলাকার অনেক গুণী জ্ঞানী মানুষ আছেন, তাদেরকে আপনি আপনার এই বইখানা পড়ান, ওনারা এই বইয়ের মর্মার্থ বুঝতে পারবেন। তো এই কথা বলার পরে তখন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে না, আপনাকে পড়তে হবে। শেষমেশ তিনি এই বইখানা হাতে নিলেন এবং পাশে থাকা একটি পানির কূপের মধ্যে ফেলে দিলেন। যখন পাণ্ডুলিপিখানা তিনি এক কূপের মধ্যে ফেলে দিলেন তখন হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বেকারার হয়ে গেলেন। তিনি মনে করলেন যে এত কষ্ট করে আমি এই বইখানা লিখেছি, এই পাগলে তো এটা বোঝার কথা নয়, আমি বেকার সময় আমি নষ্ট করলাম। তিনি ওনাকে বললেন যে আপনি যে বইখানা ফেলে দিয়েছেন, এই বইখানা লিখতে এবং এই বইখানা নিয়ে চিন্তা ভাবনা করতে আমার কতটুকু সময় ব্যয় হয়েছে এটা আপনি বুঝতে পেরেছেন? এটা কি আপনি জানেন? এই কথা শুনে আগন্তুক আবার সেই কূপের কাছে গেলেন, গিয়ে হাত বাড়ালেন। হাত বাড়ানোর সাথে সাথে পানি একটু নিচে ছিল, পানিটা উপরের দিকে উঠতে শুরু করলো। এই বইখানা ওনার হাতে চলে আসলো। উনি বইখানা হাতে নিলেন এবং শুষ্ক অবস্থায় মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির হাতে দিলেন, দিয়ে বললেন এই নেন, আপনার বই ঠিক আছে কিনা এটা একটু দেখেন। এবং তিনি বললেন যে আপনার বইয়ের মধ্যে এমন কোনো এলম আছে কি যাহা কিছুক্ষণ পূর্বে কূপের পানিতে ফেলে দিয়ে আবার কিছুক্ষণ পর শুষ্ক অবস্থায় ওঠানোর মতো কোনো এলম আপনার সেই বইয়ে অথবা কিতাবে আছে কি? হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তখন লজ্জিত হয়ে গেলেন এবং পরক্ষণেই সাথে সাথে ওনার পায়ে পড়লেন এবং আগন্তুকের কাছে বায়াত গ্রহণ করলেন। সেই আগন্তুকের নামই হচ্ছে হযরত শামস তাবরিজি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছিলেন কোন লোহাই আপনি আপনি তরবারি হয় না, লোহাকে কোনো কামারের কাছে নিয়ে আগুনে পুড়িয়ে পিটিয়ে তাকে তরবারি করতে হয়। জালালউদ্দিন রুমি মাওলানা হইতে পারতেন না যদি না তিনি শামস তাবরিজি সাহেবের গোলাম হইতেন। তাইলে সৎ লোকের সহবতের দরকার আছে। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তিনি আরো বলেছেন, তিনি বলেছেন সহব্বতে সালে তুরা সালে কুনাদ, সহব্বতে তালে তুরা তালে কুনাদ। সৎ লোকের সহব্বতে আপনি সৎ হবেন এবং অসৎ লোকের সহব্বতে আপনি অসৎ হবেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি আরো বলেছেন চু গেরেপ্তি ফিরহায় তসলিম সৌ হামস মুসা জেরে হকমে খিজির রও। তুমি এমন ভাবে মিশে যাও যেভাবে মুসা আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামের অনুবর্তী হয়েছিলেন।